আমরা ব্যবসা শুরু করি বড়লোক হতে, হ্যাঁ ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে, ধনী হচ্ছে। তবে আপনার ধনী হওয়াকে বা বড়লোক হওয়াটাকে ত্বরান্বিত করতে বা দ্রুততা করতে আপনি আরও বেশ কিছু কাজ আপনাকে করতে হবে। কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে বা সারা পৃথিবীর প্রেক্ষিতে ছোট বা মাঝারি একটা বিজনেস দিয়ে আপনি বড়লোক হয়ে যাবেন, এটা ঠিক আছে, কিন্তু এতে সময় লাগবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে অল্প অল্প করে ইনভেস্ট করতে হবে। এখন ইনভেস্ট কোথায় করবেন? বিভিন্ন জায়গায় করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনার একটা সুইটেবল ব্যবসা দাঁড়ায় যায়। আগে না যে এরকম আগে আমি ইনভেস্ট শুরু করে দিব ব্যবসার টাকা বের করে, না, আপনি মোটামুটি মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতেছেন, তখন আপনাকে ইনভেস্টে চলে যেতে হবে। আর ইনভেস্ট এমন জায়গায় করতে হবে যেই জায়গাটা থেকে আপনার ওই প্রোডাক্টটা বা যেটা আপনি কিনতেছেন সেটার ভ্যালু বাড়বে। যেমন আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন, বাংলাদেশে ল্যান্ডের ভ্যালু ধীরে ধীরে বাড়তেছে। এখন আপনি বলতে পারেন ভাই এটা কেন? কারণ হচ্ছে যে আপনার যেই টাকা মান্থলি ইনকাম আছে এইটা তো আপনি খরচ করে ফেললেন বা কোথাও ইনভেস্ট করলেন না, আপনার ব্যাংকে রাখলেন কিছু টাকা। আজকে যে টাকাটা 10 লাখ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, আগামী 2 বছর পরে ওইটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 85,000 টাকা, 10 লাখ টাকা 8,50,000 টাকা, এরকমভাবে ভ্যালু কমতেছে। সো ভ্যালুটাকে, যে টাকাটা থাকবে সেটা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে আস্তে আস্তে ভ্যালুটা বাড়ে। তার মানে আপনার কাছে টাকা থাকলে সেটার ভ্যালু না কমে যখন অ্যাসেট থাকবে সেটার ভ্যালু আস্তে আস্তে বাড়বে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনার হাতে টাকা আসা শুরু করবে, আপনি লাইফস্টাইল পরিবর্তন আগে, অর্থাৎ আপনি একটা আইফোন কিনলেন, একটা গাড়ি কিনলেন, একটা ভালো মোটরসাইকেল কিনলেন, এগুলোর আগে আপনাকে ইনভেস্টের কথা চিন্তা করতে হবে। অনেকেই মনে করে যে ভাই 1-2 লাখ টাকা কোথায় ইনভেস্ট করবো? আপনি খোঁজেন কোথাও ল্যান্ড পার্টনারে জমি কিনতেছে কিনা, গোল্ড সিলভার কেনার কোনো অপশন আছে কিনা, আপনার কোনো শেয়ার কেনার অপশন আছে কিনা, ভালো কোম্পানির শেয়ার অপশন আছে কিনা, অন্য কোথাও কোনো ছোটো প্রজেক্টে আপনি পার্টনার হইতে পারেন কিনা। অর্থাৎ আপনাকে বড়লোক হইতে হইলে আপনার টাকাটাকে এমনভাবে ইউজ করতে হবে যাতে বছর বছর এটার প্রাইসটা বাড়ে। লাইক আজ থেকে 10 বছর আগে ঢাকায় যে কোনো জায়গায় আপনি যদি একটা জায়গা কিনে রাখতেন যেটার ভ্যালু 10 লাখ টাকা, আজকে এসে 10 বছর পরে এসে ওইটার ভ্যালু অটোমেটিক্যালি 50 থেকে 1 কোটি টাকা হয়ে যেত। তো খুবই সিম্পল, আপনি খুবই সাধারণভাবে চিন্তা করেন এবং বিজনেসের পাশাপাশি বিভিন্ন খাতে ইনভেস্ট করার পরিকল্পনা করেন। আমরা একটা প্রজেক্ট করেছিলাম বেশ কিছুদিন আগে, যে আমরা ছোট করে একটা প্রজেক্ট করলাম। সেই প্রজেক্টের ভ্যালু ছিল যখন করেছি তখন 35 লাখ, আজকে যে সেটার ভ্যালু হয়ে গেছে 80 লাখ। তো এইরকমভাবে আপনাকে চিন্তা করতে হবে, কারণ আপনার বড়লোক বা কমফোর্টেবল একটা লাইফের জন্য আপনি সারা জীবন কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার লাইফ টাইম, ওয়ার্কিং টাইম কিন্তু এরকম না যে আপনি একসাথে 50 বছর কাজ করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে আজকে আমি শুরু করছি, আজকে আমার ইনকাম 1 লাখ টাকা, 5 বছর পরে এটা 10 লাখ টাকা হবে, কিন্তু ওই 10 লাখ টাকা হতে হতে আপনার অ্যাসেটের ভ্যালু যেন 5 কোটি টাকা হয়ে যায়। অর্থাৎ আপনি বিজনেস করবেন, সাথে সাথে ছোট ছোট ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন এবং আপনার লাইফস্টাইল পরিবর্তনের আগে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। তাহলে আপনি যে ধনী হতে চাচ্ছেন এটা ত্বরান্বিত হবে, এটা দ্রুত হবে এবং কোনো ক্ষেত্রে ভালো একটা বুম আসবে। ধন্যবাদ।